এই জন্য। আর এখন বাজে সকাল 6:30। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আর এই যে ছেলের জন্য রান্না বসিয়েছি। এখানে 1 কাপ সুজি নিয়েছি, এর মধ্যে দেবো 1/2 কাপ দই আর কিছু সবজি। এই যে ধনেপাতা নিয়েছি, ক্যাপসিকাম আর গাজর, পেঁয়াজ, আর এখানে নিয়েছি ইনো। আর এখানে যেটা আরও একটা জিনিস দিলে ভালো হতো সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা বেশি ভালো হয়। লঙ্কা নিলাম না, ছোটো তো ওই জন্য লঙ্কা দিলাম। দই নিয়ে এসছে, দই দিয়ে এটা বানাবো। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওর টিফিন বানাচ্ছি। তো আগের দিন রাত্রে বলেছিল মা আমাকে এই টিফিনটা বানিয়ে দেবে। এটাও খেতে পছন্দ করে আর মাঝে মধ্যে এটা আমি বানিয়েও দিই। তো ঠান্ডার সময় কী হয়েছিল না, ঠান্ডায় একটু উঠতে দেরিও হয়ে যেত, ওই জন্য অনেক সময় বললেও বানানো হতো না। তো এখন আর বেশ এটা টাইমও লাগে বানাতে। সবজিগুলো কাটতেই বেশি একটু সময় লেগে যায়, মানে রেডি করাটাই বেশি সময় লাগে, কিন্তু খাবারটা বানাতে বেশি সময় লাগে না। আর এখানে আমি নিয়েছি এক কাপ সুজি আর সুজির মধ্যে 1/2 কাপ দই, এটা হচ্ছে এর পরিমাণ। আর এখানে সবজি বলতে দেখালাম তো কী নিয়েছি, তবে একটু ইনোও লাগবে, ইনো নিতে। আর এখানে কারি পাতা না, আমাদের বাড়িতে একটা কারি পাতা গাছ ছিল, তো ওই যে বললাম দোকান হওয়ার সময় অনেক কিছু গাছই তো কেটে ফেলতে হয়েছে ছোটো ছোটো। তো ছোটোই গাছ ছিল, অনেকেই নিয়ে যেত পারার। তো এখন আমি নিজেও পাচ্ছি না কারি পাতা, তবে এখানে সবজিওয়ালাদের কাছে পাওয়া যায়। তো রাত্রে একজন বসে, উনিই একমাত্র কারি পাতা রাখে। তো যেহেতু নেওয়া হয়নি, কিছু আর করার নেই, দিলাম না। আর সকালে দেখুন এদিকে পরিবেশটা, এখন এখানে সবজির ভ্যান কিছু এসছে, সব ভ্যান কিন্তু এখনও আসেনি। ফলের দোকানটাও বসে গেছে আর কোকিলের ডাক শোনা যাচ্ছে সকালে। তো চলুন আবার ওদিকে যাই, গিয়ে ওটা 10 মিনিট রেস্টে রেখে এসেছিলাম। আর এটা যেহেতু সুজি, তো কিছুক্ষণ ওটাকে মানে ম্যারিনেট করার পরে না কিছুক্ষণ 10 মিনিট ছেড়ে রেস্টে রেখে দেওয়াটাই ভালো, কারণ সুজিটা ফুলে যায়। সেই জন্য কি আবার একটু জল দিতে লাগে সাধারণত। তো যেহেতু স্কুলের দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হলো, বেশিক্ষণ রেস্টে রাখতে পারলাম না। সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, এতে একটু চিনিও দিলে ভালো হয়, কিন্তু চিনি আমি দিলাম না। আর 1/2 চামচ ইনো দিলাম, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটাকে আরও ভালো করে ঘাঁটিয়ে নিলাম। তার কারণ হচ্ছে ইনোর মধ্যে একটু জল দিলে না ওটা তাড়াতাড়ি কাজ হয়। এখানে বড় জোর 3 থেকে 4টেই হয়তো হবে 1 কাপ সুজিতে। ছোটো কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম আমি, তো এটা মোটামুটি আমার হয়ে গেছে। ওদিকে আমি ব্যাগটা রেডি করে রেখে এসেছি, শুধু টিফিন বক্সটাকে ভরে দেব। আর এখনও ছেলেকে কিন্তু খাওয়ানো হয়নি, ছেলেকে খাওয়াতেও হবে। আর আজকে সকালে কি করলাম বলুন তো, ওয়াটার বোতলটা এমন গন্ধ বার হচ্ছিল, তো সেটাকে ভালো করে ভিম বার দিয়ে ক্লিন করলাম। তারপরে দেখছি ভিম বারের গন্ধ বার হচ্ছে, তো সেটাকে গরম জল করে ভালো করে ফুটিয়ে গরম জল দিয়ে ধুলাম। আর মোকাটা মানে ওয়াটার বোতলের যে ক্যাপটা ছিল সেটাও গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরেও না দেখছি একটা ওই যে সাবানের গন্ধটা থেকেই গেছে, জানি না কেন। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে আরও কিছু কাজ করলাম, করার পর তারপরে জামা কাপড় কাচলাম। আর এখন জামা কাপড়গুলো ভাবলাম মেলে দিয়ে তারপরে আরও কিন্তু কিছুটা ডিটারজেন্ট ওড়ানো আছে, সেগুলো বড় বড় একটা মশারিও দিয়েছি, তো সেগুলো এখনও কাচা হয়নি, পরে কাচবো। ভাবলাম এইগুলো ছোটোখাটোগুলো আগে রোদ্দুরে দিয়ে আসি। আর আমি না এখন এখন এত চড়া রোদ হচ্ছে না, ওই জন্য বাইরে জামা কাপড় মেলে দিয়ে না বললেই চলে। তো আজকে অনেকটা কাচাকুচি বলেই ভাবলাম এগুলো কিছুটা সেমি ড্রাই হয়ে যাক, তারপরে এগুলো তুলে দেব, দিয়ে আবার ওগুলো দিয়ে যাব। সেই জন্য বাইরে দিলাম, কারণ চড়া রোদ্রে দিলে না জিনিসপত্র এত ফেড হয়ে যায়, মানে কালারটা, যার জন্য আমি দিই না। এখানে বাসনগুলো মেজেছিলাম, তো সেগুলোই গুছাচ্ছি। জায়গার জিনিস ভাবলাম জায়গায় গুছিয়ে রাখি তাহলে, কারণ ছোটো জায়গা তো, তাড়াতাড়ি একটু গুছিয়ে রাখলে জায়গার জিনিসগুলো জায়গায় যদি ঠিকঠাক রাখা যায়, চটজলদি জিনিসগুলো খুঁজে পাওয়া যায়, এই আর।
আর আমার কিচেনটা অনেকটাই ছোট, তো জিনিসপত্র যদি ছড়িয়ে ছিটে থাকে না, কাজ করতে খুবই অসুবিধা হয়। তো ওই জন্য বাসন মাজার পর যদি জিনিসের জায়গায় জিনিসটা গুছিয়ে রাখা যায়, একটু সুবিধা হয়, হাত পা মেলে আর কি কাজ করা যায়, এই আর কি। আর আমি এখন ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। আর আজকে আমি দেখাবো পীতাম্বরী পাউডার ছাড়াই কি করে ঠাকুরের বাসন পুরো ঝকঝক করবে। আমি কিন্তু এক ফোঁটা পীতাম্বরী পাউডার ব্যবহার করিনি। এই যে লেবু দেখছেন না, লেবুটাকে পুরো বাসনগুলোকে আগে ভালো করে লাগিয়ে নেব, তারপর মাটি দিয়ে বাসনগুলোকে, ঠাকুরের বাসনগুলোকে মাজবো। মাজার পরে আমি আবার শুকনো কাপড় দিয়ে মুছি। এইভাবে মানে পেতলের বাসন যদি মাজা যায় না, পুরো চকচকে থাকে। 2 দিন 3 দিন যদিও বাইরে পড়ে থাকে, বাসনের কালার কিন্তু এক ফোঁটা চেঞ্জ হয় না, একই রকম থাকে। দেখুন এখানে আমি মাটি দিয়ে আবার বাসনগুলোকে মাজলাম। আরও একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে লেবুটা যদি না একদম টাটকা লেবু হয়, টাটকা লেবুর থেকে ভালো ওই টাটকা লেবুটাকে কেটে যদি 2 দিন জলে ভিজিয়ে রাখা যায়, লেবুটা একটু নরম হয়ে যায়, মানে কি বলবো, অনেকটা লেবুটা পচে যায় বা খারাপ হয়ে যায়, ওই লেবুটা দিয়ে যদি বাসন মাজা যায় না, আরও বেশি ভালো হয়, চকচকে হয়ে যায়। তো অনেকের বাড়িতে হয়তো মাটিও নেই, মাটি পাওয়াটা সম্ভব না। তো অনেক সময় কী হয় না, যারা ফুল গাছ বিক্রি করে ওদের কাছে বললে ওরা মাটি নিয়ে এসে দেয়। পুরো চকচকে হয়ে গেছে না বাসনগুলো, এমনই চকচকে থাকে। তো এখানে আমার বাসনগুলো মাজার পুরো কমপ্লিট। আর আমার পূজাটাও দেয়া হয়ে গেছে। আর এখানে দেখুন আমি কি করছি, এই যে প্রদীপের মুখে না একটা বাতাসা দিয়ে রাখলে প্রদীপটা অনেকক্ষণ জ্বলে, এটা আমাকে কেউ বলেছিল, সেজন্য আমিও একটা বাতাসা দিয়ে দিলাম। আর প্রদীপের বুকটাও পড়ে না। ঠাকুর ঘরের কাজ আমার শেষ, এখন যাব রান্নাঘরে। আর এই গরমের মধ্যে না যত তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় ততটাই ভালো। তার কারণ এরপরে একটু পাখার নিচে গিয়ে মনে হয় বসি, মানে এতটাই গরম। রান্নাঘরে তো আরোই বেশি গরম লাগে আগুনের কাছে। তো আমি এখানে চলে এসেছি, একটু চা করব, চা খাবো আর ভাত বসাবো, ভাতটাকেও বসিয়ে দেব। আজ একটু রান্না করব আম, ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা, এটাই করব আপাতত সিদ্ধান্ত আছে, জানি না পরে আবার হয়তো চেঞ্জও হতে পারে। আর এই কাজ করতে করতে দেখব রান্নাঘর থেকে বার হতে না হতেও আমার ছেলে চলে এসছে। তো জানি না, রান্নাঘরে আমার অনেকটাই সময় যায়, সত্যি বলতে কি অনেকটাই সময় লেগে যায়। অনেকেই খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, তবে আমার কাজ খুব ধীরে সুস্থে আর একটু গুছিয়েই করি আমি, কারণ আমি খুব চটজলদি কাজগুলো করতে পারি না। যদিও গরমের মধ্যে একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। আর এর মাঝখানে বলে রাখি, যারা আমার ভিডিওটা বা ব্লগটা দেখছেন, যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আবার ফিরে আসি রান্নার কথায়। আমি যে বললাম আম ডাল বানাবো, তবে আম ডাল কিন্তু ছেলেকে আমি খাওয়াবো না, কারণ টক ডাল খাওয়ালে আবার যদি অ্যাসিডিটি হয়ে যায়, ওর জন্য আলাদা করে একটু আবার ডাল বানাবো। আর এই গরমের মধ্যে না আম ডালটাই বেশি ভালো লাগে। আম ডালের সাথে সাথে আমার সাধারণত আলু সিদ্ধটাই ভালো লাগে, তবে আজকে আলু সিদ্ধ দেবো না, আজকে একটু আলু ভাজাই করব। বললাম আবার চেঞ্জও হতে পারে। তো চলুন, ব্লগটা আর বেশি বড় করছি না। মানে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আগেই বললাম, আবার বলছি। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।